ছোট ঘটনা, আর শেষের একটা ছোট ঘটনা দিয়ে শেষ করে বলা। একটা বালক যখন সে যৌবনে পদার্পণ করে, সে যদি তার পিতা অতুল ঐশ্বর্য দেখে, রাজপ্রসাদ দেখে, বাবার অসম্ভব সম্মান দেখে, সে কিন্তু নিজেকে পাগল মনে করে যে আমি বাবার সম্মানে সম্মানিত, আমার বাবার অতুল সম্পদ, আমার কিছু করা লাগবে না, আমি এতেই নিজেকে সারা জীবন চালিয়ে নিতে পারবো। এইরকম বয়সে যখন আসে তখন তাকে জীবনের শিক্ষা দেওয়া প্রয়োজন আছে। জীবনের শিক্ষা না দিলে সে বাবার সম্পত্তিতে সম্মানেই জীবন কাটাবে, নিজেকে বিকশিত করবে না। রামায়ণ কাহিনীর প্রথম পর্বে রাম যখন 14 বছর বয়স, দশরথ সভা পরিচালনা করছেন, রামকে শিক্ষা দিতে বিশ্বমিত্র মুনি এলো। তার সময় দশরথকে বলল, আমি আপনার কাছে একটা ভিক্ষা চাইছি। দশরথ বলল, ভিক্ষা কেন, আপনি কি চাইছেন মুনিবার বলুন, আপনি যা চাইবেন দেবো। আর তখনকার দিন মুনিদের কিছু না দিলে বা অভিশাপে আপনি থাকতে যেতে হবে। বলছে, আমি অমুক বনে রাক্ষস আছে, সে রাক্ষসকে কেউ বধ করতে পারছে না, আমি রামকে দিয়ে দেবো। দশরথ তো অবাক, যে আমার ছেলে 14 বছর, ও কি রাক্ষস বধ করবে? আমি সৈন্যবাহিনী দিচ্ছি, আমি নিজে যাচ্ছি, আমি নিজে রাক্ষস বধ করবো, তারপরে সৈন্যবাহিনী দেবো, তা আমার ছেলে কেন যাবে? 14 বছর তখন বালক ছিল, ধনুক বালক চালাতে পারে না। কিন্তু সেই বিশ্বমিত্র মুনি কিন্তু তাকে জীবনের শিক্ষা দিতে এসেছে। অতএব উনি কোন রাক্ষসের কথা বলেছেন? মনের রাক্ষস না কথা থেকে দেখা যায় সেই রাক্ষসের কথা। এটা আপনার নিশ্চয়ই বুঝতে পারছেন। রাম ওই শিক্ষা, জীবনের শিক্ষা পেয়েছিল বলে বাবার এক কথায় সে রাজত্ব থেকে চলে গিয়েছিল বনে। আবার সংসার ধর্ম পালনের জন্য স্ত্রীকে যখন রাবণ নিয়ে গেছিল, রাবণের সঙ্গে যুদ্ধ করেছিল, আবার সেই স্ত্রীকে ফিরিয়ে এনে যখন পূজায় দিয়েছিল, স্ত্রীকে ত্যাগ করেছিল। এটা হচ্ছে জীবনের। শেষ একটা ঘটনা বলছি। এই দিদিয়াকে বলে গেল যে নাম সবসময় নাম করতে হবে, শ্বাসে নিঃশ্বাসে নাম সবসময়, তার একটু একটা ঘটনা বলছি যে ভগবানের থেকে ভগবানের নামই বেশি শক্তিশালী। রামায়ণের যুদ্ধ প্রায় শেষ, সব গতি মহারথীরা সব যারা যুদ্ধ করেছিল, নায়ক যুদ্ধ করেছিল, একে একে শেষ, ইন্দ্রজিৎ আরো সবাই শেষ। এবার রাবণের পালা। রাবণ বলে, আমি যাওয়ার আগে দেখি একদম সেনাপতি পাই কিনা। বিভীষণ তখন 16 বছর এক বালককে দিল যে এইভাবে আজকে যুদ্ধে অধিনায়ক। রাম দেখে ভাবছে এই 16 বছরের বালকের সঙ্গে কি যুদ্ধ। যাক, অন্যদিন অন্য যে সৈন্যবাহিনী ছিল সব সৈন্যবাহিনী মারা গেল, বালককে কিছুতে বান মারবে, বান মেরেই চলেছে, বালক আর কিছুতে বিরত হচ্ছে না। বিভীষণকে জিজ্ঞেস করছে যে একে তো কিছুতেই মারতে পারছি না। বিভীষণ বলল, কি করে মারবে? ও সারা গায়ে আপনার নাম লেখা, ও সারা গায়ে রাম নাম লেখা, সেই জন্য তো কোনো বাণীও গায়ে লাগছে না। তো তাহলে কি করে মারবো? তাহলে তো গলাটা যখন আপ ডাউন করছে, গলাটায় মারবো, গলায় মারলেও হচ্ছে না, কারণ ও বান করছে, বান মারছে, ওগুলো তো রাম নাম জুড়ে যাচ্ছে। তারপরে বিভীষণ বলছে, ঠিক আছে, যখন রাম উচ্চারণ করবে, মহাটা উচ্চারণ করতে না পারবে, সেই মুহূর্তে তো বান দিলে, তাহলে সে বলবে। যথারীতি রাম তাই করলো, মারা গেল। তারপর বিভীষণকে জিজ্ঞেস করবে, কে? বললো, এই আমার পুত্র তরুণ সেন। সবাই তো জানো রামের তরুণ সেন বধের কাহিনী। এটা হচ্ছে তরুণ সেনের বধের কাহিনী। ভক্ত থেকে ভগবানের নামই শক্তিশালী।